ছিলেন রূপালী পর্দার জাদ্রেল অভিনেতা। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমাও। তবে অভিনয় ছেড়ে বর্তমানে তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। সেখানেও একের পর এক দ্যুতি ছড়াচ্ছেন। বলছি ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের কথা। সম্প্রতি তার ক্যারিয়ারে শেষ ছবিটি মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। ফাঁস হয়ে গেছে পুরো ছবির এইচডি সংস্করণ। এরপর বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। কি আছে বিজয়ের সিনেমাটিতে, জানাচ্ছেন শাহাদাত রিফাত। রোমান্টিক, অ্যাকশন কিংবা ফানি চরিত্র সবখানেই ফিট ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ক্যারিয়ারের শুরু থেকে তিনি মাতিয়েছেন দর্শকদের। সম্প্রতি এই তারকা ঘোষণা দিয়েছেন জীবনের শেষ সিনেমায় অভিনয় করে ফেলেছেন, আর নতুন কোনো সিনেমায় তিনি নাম লেখাবেন না। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি খবর রটেছিল খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা জন নায়গন। তবে প্রেক্ষাগৃহে আসার আগে বড় ধাক্কা খেয়েছে ছবিটি। অনলাইনে ফাঁস হয়ে গেছে পুরো ছবির এইচডি সংস্করণ। জানা গেছে প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তাতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে 6 জনকে গ্রেফতার করা হয়। এবার আরও 3 জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম উইং। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 9 জনকে আটক করা হয়েছে। সাইবার ক্রাইম উইং জানিয়েছে, নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছবিটি সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে জন নায়গনের রিলসে প্রবেশাধিকার পান এবং সেখান থেকে ফুটেজ চুরি করেন। পরে সেই চুরি করা ডেটা থেকেই সিনেমাটির পূর্ণাঙ্গ সংস্করণ তৈরি করা হয় এবং সহ অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব সহ একাধিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটির পাইরেটেড কপি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে এবং তাদের জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে সিনেমাটির নির্মাতারা এক বিবৃতিতে সতর্ক করে বলেন, ছবিটির কোনো অংশ ডাউনলোড, শেয়ার, আপলোড বা সংস্করণ করা গুরুতর অপরাধ এবং কপিরাইট লঙ্ঘন। এ ধরনের কাজে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 400 থেকে 500 কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত জন নায়গন শুরু থেকে আলোচনায় ছিল। বিশেষ করে এটি বিজয়ের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে। এই কারণেই আগ্রহ ছিল আরও তুঙ্গে। তবে পাইরেসির এই বড় ধাক্কা ও সেন্সর সংক্রান্ত জটিলতার মধ্যে ছবিটি মুক্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। ಇದೆಲ್ಲ ವರ್ಕೌಟೇ ಆಗೋದು ಬಸ್.